আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, পর্যায় নম্বর এবং গ্রুপ নম্বর বের করার নিয়মটা দেখাবো। তো ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে আগে ইলেকট্রন বিন্যাসটা ভালোভাবে জানতে হবে। পর্যায় নম্বর বের করার নিয়ম একটাই আছে, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে সবার শেষের শক্তি স্তর নাম্বার হচ্ছে তার পর্যায় নম্বর। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পর শেষের শক্তি স্তরের নাম্বার হচ্ছে 3, তাহলে পর্যায় নম্বর হবে 3। তো পর্যায় বের করার নিয়ম একটা, সব মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার পর দেখব সবার শেষের শক্তি স্তরের নাম্বার কত, যত নাম্বার হবে ততই হচ্ছে পর্যায় নম্বর। যেমন ভ্যানাডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে সবার শেষের শক্তি স্তরের নাম্বার হচ্ছে 4, তাহলে এর পর্যায় নম্বর হচ্ছে 4। আর গ্রুপ বের করার নিয়ম হচ্ছে 3টা। এস মূলক মৌলের ক্ষেত্রে, অর্থাৎ এস মূলক মৌল বলতে ইলেকট্রন বিন্যাসের সময় যে সকল মৌলের সবার শেষের ইলেকট্রনগুলো এস অরবিটালে প্রবেশ করবে সেগুলো হচ্ছে এস মূলক মৌল। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবার শেষের ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে, তাহলে সোডিয়াম হচ্ছে একটা এস মূলক মৌল। এস মূলক মৌলের ক্ষেত্রে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন পাবে সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। সোডিয়ামের ক্ষেত্রে পর্যায় নাম্বার হবে 3, গ্রুপ নাম্বার হবে 1। সেম ভাবে যদি লিথিয়ামের দেখি, লিথিয়ামের সবার শেষে শক্তি স্তরের নাম্বার হচ্ছে 2, তাহলে এর পর্যায় নাম্বার হবে 2। আর লিথিয়ামের সবার শেষের ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে, এস এ ইলেকট্রন আছে একটা, তো লিথিয়ামের পর্যায় নম্বর গ্রুপ নম্বর হবে 1। নিয়ম তো হচ্ছে পি মূলক মৌলের ক্ষেত্রে, অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার সময় যদি দেখি সবার শেষের ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে, তাহলে সেটা হবে পি মূলক মৌল। পি মূলক মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম হচ্ছে এস এবং পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে আমরা গ্রুপ বের করব। যদি আমরা দেখি নাইট্রোজেন মৌলের ক্ষেত্রে, নাইট্রোজেন মৌলের সবার শেষের সর্ববহিষ্ঠ শক্তি স্তর নাম্বার হচ্ছে 2, তাহলে এই ক্ষেত্রে গ্রুপ নাম্বার হবে 2 এবং পর্যায় নাম্বার হবে নাইট্রোজেনের যেহেতু সবার শেষে ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে, তাহলে এস আর পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করব। এসে আছে 2টা, পিতে আছে 5টা, 5 এর সাথে 10 যোগ করলে হবে 15। তাহলে পর্যায় সারণীতে নাইট্রোজেনের অবস্থান হচ্ছে 2 নম্বর পর্যায়ে 15 নম্বর গ্রুপে। একইভাবে ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিনের সবার শেষে ইলেকট্রনটা পি অরবিটালে যায়, তাহলে এর গ্রুপ নাম্বার আমরা বের করব। পিতে আছে 5টা, এসে আছে 2টা, 7টা, 7 সাথে 10 যোগ করলে আমরা পাবো হচ্ছে 17। তাইলে ক্লোরিনের পর্যায় সারণীতে অবস্থান হচ্ছে 3 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপে। নিয়ম 3, ডি মূলক মৌলের ক্ষেত্রে, ডি মূলক মৌল হচ্ছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সবার শেষের ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে সেগুলো হচ্ছে ডি মূলক মৌল। ডি মূলক মৌলের ক্ষেত্রে গ্রুপ নম্বর বের করার নিয়ম হচ্ছে এস এবং ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। ভ্যানাডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সবার শেষের ইলেকট্রনটা ডি অরবিটালে যাবে, সেক্ষেত্রে আমরা গ্রুপ নাম্বার বের করবো। ডি এবং এস এর মোট ইলেকট্রন সংখ্যা যতগুলো হবে সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, ভ্যানাডিয়ামের পর্যায় নাম্বার হবে 4 এবং গ্রুপ নাম্বার হবে 5।